আজকের রেসিপি হলো আমদই। গরমকালে আমদই কিন্তু একবার বানাতেই হয়। এখানে আমি আমদই বানানোর জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি আর সেই অনুপাতে বাকি উপকরণগুলো নিয়েছি। আপনারা যে পরিমাণ দুধ ব্যবহার করবেন তার অনুপাতে আপনারা বাকি জিনিসপত্রগুলো নিতে পারেন। প্রথমে আমি একটা বাটির ওপরে ছাঁকনি রেখে তার উপরে একটা চিজ ক্লথ বা মসলিন কাপড় রেখে হাফ কাপ দই দিয়েছি এবং এটা ভালো করে টাই করে রেখে দেবো যাতে দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে ঝরে যায়। এবারে এখানে আমি 2টো আম নিয়েছি। আমের যে পাল্পটা আছে সেই পাল্পটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারে অথবা হাত দিয়েও খুব ভালো করে যদি আপনারা করতে পারেন তাহলে হাতেও করতে পারেন। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে করেছি। এখানে ব্লেন্ড করে একটা পিউরি বানাতে হবে। এবার ফ্রাইং প্যানে পিউরিটাকে নিয়ে একদম আঁচ কম করে ক্রমাগত নাড়তে হবে যাতে এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা যেন একদম বেরিয়ে যায়। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক হতে হবে। দুধটাকে প্রথমে আমরা একটা ফুট দিয়ে নেব। দুধ যাতে ওপর দিকে উথলে না পড়ে এই জন্য উপরে একটা স্টিলের খুন্তি রাখলে কিন্তু ভালো হয়। এবারে যখন দুধটা এরকম কম হয়ে আসবে, 1 লিটার দুধ 700 থেকে 750 মিলিলিটার পর্যন্ত হবে, তখন এখানে একটা কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে দুধটা যখন খুব গরমও হবে না খুব ঠান্ডাও থাকবে না, আঙুল ডোবানো যাবে এরকম তাপমাত্রায় আমের যে পিউরিটা আছে তার মধ্যে দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দইটাকে কাপড় থেকে একটা বাটির মধ্যে নিয়ে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ফেটানো হয়ে গেলে আম আর দুধের যে মিশ্রণটা আছে তার মধ্যে দইটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে যাতে ওপরে এরকম বুদবুদের মতন তৈরি হয়। এবারে মাটির পাত্র অথবা গ্লাসের বাটিতে আমরা এই আম আর দুধের মিশ্রণটা যেটা দই দিয়ে আমরা মিশিয়েছি সেটা ওপর থেকে ঢেলে দেব। যদি মনে হয় তাহলে এখানে অল্প জাফরান গুঁড়ো করে দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সারা রাত অথবা কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা কোনো গরম জায়গায় রাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমদই। তারপরে এই আমদইকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা মতন রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই আমদই কিন্তু খেতে দারুণ লাগে, তবে দেখবেন যাতে আমটা মিষ্টি হয়। তাহলে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে।